जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 40। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। শ্রী মা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি, ভারতবর্ষের প্রতীক বিগ্রহ। নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল, মিস ম্যাকলাউড এবং মিসেস ওলি বুল ভারতবর্ষে এলে স্বামীজি তাঁদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন। তখনকার রক্ষণশীল সমাজ এই শ্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল। তার মনে ভয়ও ছিল শ্রী মা তাঁদের কিভাবে গ্রহণ করবেন। কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রী মা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন। স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, শ্রী মা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? উৎস বাণী ও রচনা, অষ্টম খণ্ড, পৃষ্ঠা 30। শ্রী মা এদের গ্রহণ করেছেন, অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন। এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয়। কিন্তু শ্রী মা যে ছিলেন অতুলনীয়া, তার তুলনা তিনি নিজেই। সেই অতুলনীয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান। শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। কিন্তু সেই সঙ্গে আরও জানি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। উৎস মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, তৃতীয় সংস্করণ, 1381, পৃষ্ঠা 230। প্রিয়তম সন্তানের শরীর ত্যাগের পর শ্রী মায়ের প্রতিক্রিয়ার কথা বিশেষ জানা যায় না। তবে তা যে মায়ের পক্ষে চূড়ান্ত মর্মদাহী হয়েছিল সে আমরা সহজেই অনুভব করতে পারি। এ পর্যন্ত এ বিষয়ে যে দুটি তথ্য পাওয়া গিয়েছে তার মধ্যে একটি হল জয়রামবাটি থেকে 1309 1902 সালের 15 ভাদ্র তারিখে শ্রী মায়ের লেখা একটি চিঠি। সেই চিঠিতে মা স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দকে লিখছেন, শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হইতেছে লিখিয়া কি জানাই। বর্তমান গ্রন্থের নিবেদিতার ধ্রুব মন্দির প্রবন্ধ দ্রষ্টব্য। অপরটি স্বামী অভেদানন্দ কথিত। জনৈক ভক্তকে তিনি বলছেন, মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন। গুরুভাইরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন।
শোকে 2-3 দিন কিছু খেতে পর্যন্ত পারতেন না। স্বামীজির শরীর গেল। মা কাঁদতেন আর সকলের কাছে বলতেন, নরেন খেটে খেটেই মরে গেল। কথা প্রসঙ্গে স্বামী অভেদানন্দ, সংকলন স্বামী সোমেশ্বরানন্দ, নবভারত পাবলিশার্স, কলকাতা, 1982, পৃষ্ঠা 109। বেলুড় মঠের জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথামৃতকার শ্রীমর অপ্রকাশিত ডায়েরিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায়। 23 এপ্রিল 1890, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের তিরোধানের প্রায় বছর 4 পর, স্বামীজি একদিন গুরু ভাইদের কাছে বলরামবাবুর বাসভবনে বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ তাঁকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি। সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, কেন? ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী। স্বামীজিকে স্বামী যোগানন্দের একথা বলার উদ্দেশ্য, শ্রী রামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন, তাই শ্রী শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তাঁর কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু শ্রী রামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না। স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র। শ্রী রামকৃষ্ণ তাকে কিছু বলুন না বা না বলুন, স্বামীজির হৃদয়ে শ্রী মা যে তার আগেই মহামহিমায় অধিষ্ঠিত হয়েছেন তার প্রমাণ আছে। বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস 2 আগে 14 ফেব্রুয়ারি 1890 বলরামবাবুকে লেখা চিঠিতে আমরা প্রবন্ধের প্রথমেই দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল। শ্রী রামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত। তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ, এই উপলব্ধি স্বামীজির আর্য প্রজ্ঞায় যথাসময়ে প্রতিভাত হবেই। শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে শ্রী রামকৃষ্ণ দর্পণে না দেখে তাঁর স্বস্বরূপেই চিনুন। তা না হলে শ্রী মাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী হিসেবে, শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী হিসেবে। তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সেই শ্রদ্ধা স্থায়ী হবে না। শ্রী রামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তাঁর ভাবী বার্তাবহ, তেমনি শ্রী মায়েরও। নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রী রামকৃষ্ণকেই চেনাবেন না, চেনাবেন শ্রী শ্রী মাকেও। গুরু ভাইদের কাছেও তুলে ধরবেন সংঘজননী শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ। সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক, তাই ছিল শ্রী রামকৃষ্ণের অভিপ্রেত। আমরা জানি না ঠিক কোন সময়ে সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল, তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রী মা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কী রূপ নিয়েছিল। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्।